হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের নন্দিনী। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, অ্যান্ড আমরাও খুব ব্লগে দেখেইছো যে আমি এসেছি আমার মামা বাড়িতে কালী পুজোর। তো ভিডিও দেখেইছো আমি মামা বাড়ি এসেছি। তো আজকে হচ্ছে ভাই, আমার সকল ভাইদের আমার তরফ থেকে ভাতৃদ্বিতীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। অ্যান্ড আই হোপ তোমাদের আজ ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো এখন দিনটাকে স্টার্ট। স্নান দান আমার কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এরপরে চন্দন ঘষে নেব। তো এটা বিয়ের আগে আমার কাজ ছিল যে চন্দন ঘষাটা আমিই ঘষতাম আগে। আর আগের বছর যেহেতু আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, তাই এবছর কিন্তু আমি আমার মামা বাড়িতে আছি। তো এবছর আবার সেই আগের মতো ফিলিংস হচ্ছে। তো চলো আগে চন্দনটা। এখানে আমার চন্দন বাটাও কমপ্লিট হয়ে গেছে, পাথরের বাটিতে রেখে দিয়েছি। আর আজকে রান্নার দায়িত্ব নিয়েছে আমার মা। তো প্রতি বছর এটা রান্নার দায়িত্ব আমার মায়েরই থাকে। তো চলো মাকে কিছু দিয়ে হেল্প করি। তো ফ্রেন্ডস, আমি হয়ে গেছি রেডি। দেখতেই পাচ্ছি আজকে এই সুন্দর শাড়িটা পরেছি, আর এটা আজকে নতুনই পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে দাদা ভাইদের আমি ফোঁটা দেবো। ভাই সোনা একটু পরে ফোঁটা নেবে, আগে দাদা ভাইদের দিয়ে দিই। তো চলো দেখতে। প্রথমে মা আর মাঠু তার ভাইদের ফোঁটা দিয়ে দিল। তো ফ্রেন্ডস, মায়েদের ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা দাদা ভাইদের ফোঁটা দেবো। তো চলো কন্টিনিউ করি। আমাকে আর বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। বোনও আজকে একটা শাড়ি পরেছে। দাদা ভাইয়ের যেহেতু অনেক জায়গায় ফোঁটা নেওয়ার থাকে বলে, তাই দাদা ভাইকে খুবই তাড়াতাড়ি আমরা ফোঁটা দিয়ে দিলাম, আমি, বোন, সোনাই আর দিদা। ভাই সোনা স্নান করে নেওয়ার পর আমি, বোন, সোনাই আর দিদা ভাই সোনাকে ফোঁটা দিয়ে দিলাম। তোমরা আশীর্বাদ করো আমাদের ভাই বোনের সম্পর্ক যেন এভাবেই সারা জীবন অটুট থাকে। ভিডিওতে দেখলে মা আর মাঠু তার ভাইদের ফোঁটা দিল। তো ছোটর কিছু প্রবলেমের জন্য ছোট ফোঁটা দিতে পারলো না এবছর। সোনাই আর আমি দুজনেই পেস্তাকে ফোঁটা দিয়ে দিলাম। ভাইকে মানে দাদাকে আর ভাইকে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাকি আছে পিকুদা। তো পিকুদা এলেই ফোঁটা দিয়ে আমাদের কমপ্লিট হয়ে যাবে। সো চলো কন্টিনিউ দেখতে।
তোমরা তো দেখলেই মায়েরা তার ভাইদের ফোঁটা দিয়ে দিয়েছে, আর দিদাও তার ভাইদের ফোঁটা দিয়ে দিয়েছে। শুধু আমাদের আর একজন দাদা আসা বাকি আছে, এলেই কমপ্লিট হয়ে যাবে। সো চলো। মেনুতে এখন এখানে আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে, এখানে ফুলকপি পনির হয়ে গেছে, আর চাটনি হয়ে গেছে। এখনো বাকি আছে, সেইগুলো তোমাদের দেখ। দুপুরের মেনুতে আজকে অনেক রকমেরই পদ ছিল, প্রায় 12 রকমের আইটেম ছিল আজকে। ফ্রেন্ডস, আমি তো এখানে ভিডিওর সমস্ত কিছুই ক্যাপচার করছি, আর আমি আমার হাজব্যান্ডকে বলেছি আমার দিদিভাইয়ের বাড়িতেও কিছু ক্লিপস নিতে ভিডিওর, জানি না কতটা কি করতে পারবে। সো চলো, যা করবে আমি এখানে অ্যাড করে দেব। সো চলো। দিদিভাই তার ভাইয়ের জন্য ব্রেকফাস্টে অনেক কিছুই আইটেম রেখেছিল। সো চলো দেখতে থাকো। এবছর ছোটুর ফার্স্ট ভাইফোঁটা ছিল দিদির কাছে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। দুপুরের মেনুতে দিদিভাই অনেক কিছুই আয়োজন করেছিল, ফিশ ফ্রাই, চিংড়ি, মাটন, পোলাও, অনেক কিছু আইটেম ছিল। আর আমাদের দুপুরের মেনুতে কি কি ছিল দেখে নাও তোমরা, আমাদেরও কিন্তু অনেক কিছু আইটেম ছিল। তো ফ্রেন্ডস, আমাদের তো তোমরা দেখলেই খাওয়া দাওয়া অনেকক্ষণই কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে একটু আমরা রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো এখন সন্ধ্যা নেমে গেছে, তো এখন খাচ্ছি একটা সন্দেশ। তো চলো দেখতে। তো বন্ধুরা, এখন আমরা সবাই বসে আছি, মশাই আনিয়েছে কোল্ড ড্রিঙ্কস মানে 7 আপ। তো চলো 7 আপ খাবো সবাই মিলে। বাইরে যেহেতু খুব ঠান্ডা ছিল, তাই মাঠু পেস্তাকে কিন্তু মাথায় কাপড় দিয়ে দিয়েছিল। ভেবলুটা ওর খাবার খাবে না, পেদিগ্রি খাবে না, শুধু আমাদের খাবার খাবে, শুধু আমাদের খাবার খাবে। তাহলে কি করে বড় হবে বলো? বলো বেবি, বলো তুমি, বলো 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 বলো। ডিনারে ছিল লুচি, পনির, পটল ভাজা আর মাংস। চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিও, যাতে করে এর পরবর্তীতে ভিডিও আপলোড করলে সেটা